বুদ্ধ তার এই ছোট্ট ঠেলাগাড়িতে করে চা আর সিঙ্গাড়া বিক্রি করত। বুদ্ধর ঠেলাগাড়ির ঠিক সামনে আরেকটি সিঙ্গাড়ার দোকান ছিল, আর এই দোকানের মালিক ছিল রতন। রতনের দোকান অনেক বড় আর সুন্দর ছিল, যার ফলে সবাই আকর্ষিত হয়ে রতনের দোকানেই সিঙ্গাড়া খেতে যেত। রতনের দোকানের তুলনায় বুদ্ধের ঠেলাগাড়ি ছিল খুবই ছোট আর সাধারণ, ফলে বুদ্ধর দোকানে বেশি লোক হতো না। বুদ্ধের বাড়ি ফেরার পথে একটি ছোট নদী পড়ত, আর সেই নদীতে রংবেরঙের মাছ খেলা করত। সারাদিন অল্প কিছু বেচাকেনার পর যতটা সিঙ্গাড়া বেঁচে যেত, সেগুলো সে এই নদীর মাছদেরকে খেতে দিত, আর কিছুক্ষণ নদীর পাড়ে বসে মাছদের খেলা করা দেখত। এটা দেখে তার মন খুশি হয়ে যেত। আর প্রতিদিন বুদ্ধের সিঙ্গাড়া খেয়ে মাছগুলোও খুব খুশি থাকত। সিঙ্গাড়া বিক্রি করে যা অল্প কিছু আয় হতো, সেটা দিয়ে কোনোমতে বুদ্ধর সংসার চলত। সংসারে ছিল তার স্ত্রী রেখা আর একমাত্র মেয়ে মুন্নি। মুন্নি ক্লাস 2 এ পড়ত। মুন্নি একদিন স্কুল থেকে ফিরে খুব কান্নাকাটি করতে লাগলো। কি হয়েছে মা, এত কাঁদছিস কেন? ম্যাডাম আমাকে বলেছে কাল থেকে আমি যেন স্কুলে আর না যাই। আমার বাবা নাকি 3 মাসের ফিস জমা করতে পারেনি। কাল থেকে আমি আর স্কুলে যেতে পারবো না মা। এটা শুনে বুদ্ধের মন খুব খারাপ হয়ে গেল। সেদিন আর সে সিঙ্গাড়া বিক্রি করতে গেল না। নদীর পাড়ে গিয়ে চুপচাপ মন খারাপ করে বসে রইল। মাছেরা অনেকক্ষণ তার সিঙ্গাড়ার জন্য অপেক্ষা করল, কিন্তু অবশেষে কোনো সিঙ্গাড়া পেল না। তখন হঠাৎ করে এক জলপরী প্রকট হল। সেটা দেখে বুদ্ধ অবাক হয়ে গেল। তোমার কি হয়েছে বুদ্ধ? এত মন খারাপ করে বসে আছো কেন? হ্যাঁ, তুমি আর নাম কি করে জানলে? আমি হলাম মাছেদের রানী, জলপরী। তুমি যে রোজ আমার মাছদেরকে সিঙ্গাড়া খেতে দাও, সেই জন্য আমি খুব খুশি। সেটা দেখে আমার খুব ভালো লাগে। তোমার মন খারাপের কারণটা যদি তুমি আমাকে বলো, তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। আমার মেয়ের 3 মাসের স্কুলের ফিস জমা দিতে পারিনি, তাই তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। আজ আমার জন্য আমার মেয়ে চোখে জল এসেছে। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি চিন্তা করো না বুদ্ধ। এই নাও, এই থলিতে কিছু টাকা আছে। এর থেকে তুমি তোমার মেয়ের স্কুলের ফিসটা জমা করে দাও, আর বাকি টাকাটা দিয়ে তুমি তোমার ব্যবসাটা বড় করো। আর সঙ্গে একটি জাদুকরি মশলার কৌটোও আছে ওই থলির মধ্যে। এর থেকে 1 চিমটি মশলা তুমি যদি তোমার সিঙ্গাড়ার উপর ছড়িয়ে দাও, তাহলে সিঙ্গাড়ার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তারপর বুদ্ধ জলপরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। সবার প্রথমে সে তার মেয়ে মুন্নির স্কুলে গেল। সেখানে গিয়ে ফিস জমা করে দিল, যাতে মুন্নি কাল থেকে স্কুলে যেতে পারে। তারপর সে বাড়ি ফিরে জলপরীর দেওয়া মশলা দিয়ে সিঙ্গাড়া বানিয়ে বাজারে নিয়ে গেল। বুদ্ধের সিঙ্গাড়ার সুগন্ধে সমস্ত লোক আকর্ষিত হয়ে বুদ্ধর ঠেলার কাছে চলে এলো সিঙ্গাড়া খাওয়ার জন্য। তারপর থেকে রোজ বুদ্ধ জলপরীর দেওয়া মশলা দিয়ে সিঙ্গাড়া বানিয়ে আনত, আর সঙ্গে সঙ্গে সব লোক বুদ্ধর ঠেলাগাড়িকে ঘিরে দাঁড়িয়ে পড়ত সিঙ্গাড়া খাওয়ার জন্য। দেখতে দেখতে চোখের পলকে সব সিঙ্গাড়া বিক্রি হয়ে যেত। বিক্রি ভালো হওয়ার জন্য বুদ্ধের কাছে বেশ কিছু টাকা জমে গেল। তখন সে একটা বড় দোকান করল।
এখন সে আর ঠেলাগাড়িতে করে সিঙ্গারা বিক্রি করে না। বুদ্ধ দোকান করার পর তার বিক্রি আরও বেড়ে গেল। এইসব দেখে রতন হিংসায় জ্বলতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো কিভাবে বুদ্ধের ক্ষতি করা যায়। একদিন রতন কোনোভাবে জানতে পারল যে জলপরি বুদ্ধকে টাকা আর মশলা দিয়ে সাহায্য করেছে। তখন সে বুদ্ধের বাড়ি গিয়ে ওই মশলা চুরি করে আনলো। আজ আমিও এই মশলা দিয়ে সিঙ্গারা বানাবো। তারপর আমার সিঙ্গারার সুগন্ধে সবাই ছুটে আসবে আমার কাছে সিঙ্গারা খেতে। একটু বেশি করে দেই মশলা, তাহলে এর স্বাদ আরো বেড়ে যাবে। আজ রতনের সিঙ্গারা থেকে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। তখন সব লোক বুদ্ধর দোকান ছেড়ে রতনের দোকানে চলে গেল সিঙ্গারা খেতে। কিন্তু যেই তারা সিঙ্গারাতে একটা করে কামড় দিল, অমনি সবাই প্রচণ্ড রেগে গেল। কারণ অতিরিক্ত মশলা দেওয়ার ফলে সিঙ্গারার স্বাদ একেবারেই খারাপ হয়ে গেছে। তখন তারা সবাই আবার বুদ্ধের দোকানে ফিরে গেল বুদ্ধের তৈরি সিঙ্গারা খেতে। এর ফলে রতনের রাগ বুদ্ধের উপর আরো বেড়ে গেল। বুদ্ধের ব্যবসায় উন্নতি হওয়ার জন্য তার আয় ও অনেক বেড়ে গেল। তাই সে একটা বড় বাড়ি ও করে ফেলল। বুদ্ধ একদিন ভাবল তার কাছে যথেষ্ট টাকা জমা হয়ে গেছে, এখন সে জলপরীকে তার টাকা ফিরিয়ে দিতে পারবে। তাই সে টাকা নিয়ে নদীর ধারে গিয়ে জলপরীকে ডাকল। ধন্যবাদ জলপরি, তুমি আমাকে যে উপকার করেছ সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আর আজ আমি তোমাকে তোমার টাকা ফেরত দিতে এসেছি। এদিকে রতন গাছের আড়ালে দাঁড়িয়ে বুদ্ধ আর জলপরীর সব কথা শুনল। যেই বুদ্ধ টাকা বের করল জলপরীকে ফিরিয়ে দেওয়ার জন্য, অমনি রতন হাতে একটা চাকু নিয়ে বুদ্ধর উপর ঝাঁপিয়ে পড়ল। তুই আমার অনেক ক্ষতি করেছিস, আজ আমি তোকে ছাড়বো না। এক্ষুনি এই টাকাগুলো আমাকে দে, তা না হলে এক্ষুনি তোকে শেষ করে দেব। জলপরী অমনি তার জাদুই শক্তি দিয়ে রতনকে বেহুশ করে দিল। রতন বেহুশ হয়ে পাশে পড়ে রইল আর জলপরী বুদ্ধের এই সততা দেখে খুব খুশি হয়ে গেল আর তাকে আশীর্বাদ করল জীবনে অনেক বড় হওয়ার।